নবী শরীর খারাপ জ্বর উঠলে কম্বল দেয় রে আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল যে নবী ঠান্ডা চাদর গায়ে দিলে আল্লাহ মুহাম্মদের ডাক দেয় ইয়া আইয়ুহাল মুদাসসির ওই নবীর শানে তোমার শব্দ কেমন রে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমানদারেরা লা তারফাউ তোমরা শুনে রাখো জিবরাইল রূহানি ভাবে সিজদা থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করলো জীবনে নবীর কত সিজদা দেখলাম বাইতুল মুকাদ্দাসের মতো এত সিজদা লং টাইম দেখি না এই কথাগুলো কোন বক্তার আমরা তুলি না কারণ কি রে ওই 2 রাকাত নামাজের 60টা সিজদাতে পুরো ফিলিস্তিনি গাজার আশেপাশে জায়গাটারে একটা রহমতের নজর দিয়ে আমার নবী বাইন্দা গেছে এই রহস্যগুলো আজকে কেউ ধরলাম না এই জন্য বাইরে প্রথম শব্দ খালি এই কথাগুলো থাকবে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদুল আকসা তাহলে এই দুইটা মসজিদ কেন বললেন আর এই দুইটা মসজিদের মাঝামাঝি মুসলমানদের সংবিধান কি নিয়ন্ত্রণ করবে কেমনে আসবে দুইটা কেন্দ্র কেন বা নবী বলল তাহলে দুইটা কেন্দ্র হলো কোরআনে বর্ণনা আর জিনের প্রতি হলো উনি আছেন সোনার মদিনায় এবারে বলুন বাইতুল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম দুইটা মসজিদের কথা কোরআনে বলল কার কারণে নবীর কারণে আর ওই নবী কইরে সোনার মদিনায় এখন তো আর উদাহরণ লাগে না যদি বলো ওই মক্কাতে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব বাইতুল মুকাদ্দাসে 50,000 নামাজ সওয়াব মসজিদে নববীতে 50,000 সওয়াব এখন আমি ঈমানি নজর দিয়ে দেখি না রে ঈমানের সেন্টারটাই হলো সোনার মদিনা কথা বলে ঠিক না ভাই কথা কি বুঝেন আমার সোনার মদিনা ও বন্ধু এবার কোন টাইমে কেমনে বা মেরাজে গেলেন আমি কথা তো ঘটনা জ্যাম কোন সময় রহস্যের পেছটা আপনি এখন ধরতে পারবেন আর ধরতে পারলে আর গল্প বলা লাগতো না রে গল্পে যাওয়ার আগে বলবেন নবী আমার শেষ নবী আমার শুরু আয় দৌড়া মসজিদে দৌড়া কারণ কি নবীওয়ালার প্রতি আল্লাহ নবীর কারণে দয়া করছে কথা বলুন ঠিক না ঠিক ঘটনা বলা লাগবে না ও বন্ধুরে গল্লাইরে বাবারা আমার ইসলামের প্রাথমিক জমানায় এই আম্মাজান খাদিজাতুল কুবরার ইতিহাসগুলো পড়তে গিয়া শিক্ষিত নামের বক্তারা গোস্তাকির মধ্যে নাম লেখায় এই জন্য এমন শিক্ষা দীক্ষা দরকার নাই এমন বড় বিসিএস ক্যাডার আজহার এত বড় টাইটেল দরকার নাই গো নূর নবীর শানে শব্দ চয়নে যদি আমার নবী ব্যথা পায় নবী ব্যথা বলতে রাখেন আমার উম্মতে মুহাম্মদীরা যদি ব্যথা পায় তাহলে কেমন শব্দগুলো আমার ভাবে করলেন আরে বন্ধুরে সেই নবী শরীর খারাপ জ্বর উঠলে কম্বল দেয় রে আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল সেই নবী ঠান্ডা চাদর গায়ে দিলে আল্লাহ মুহাম্মদের ডাক দেয় ইয়া আইয়ুহাল মুদাসসির ওই নবীর শানে তোমার শব্দ কেমন রে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমানদারেরা লা তারফাউ তোমরা শুনে রাখো লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম এই সূরাতুল আল ইমরানের সূরা বাকারা এই আয়াত থেকে আপনি কি বুঝেন না ওরে বন্ধুরে নবী রায়না শব্দের অর্থ হলো আমাদের দিকে তাকান আমাদের দিকে তাকান এবার কথার ক্ষেত্রে এক কিন্তু মনের ক্ষেত্রে তো আলাদা হতে পারে আচ্ছা কথা কি বুঝেন আমার না আপনারা যদি নাই বুঝি না তারাই ইতিহাসমূলক বস করে আর যদি বলেন তথ্যভিত্তিক কথাগুলো আসলে যুক্তিছে তাহলে এগুলো বলবো কথা কি দরকার এগুলো বাবা কেন জানেন আপনার অন্তরটাকে এখন চেক করবে যে এই ভোলা এডি কি থাকো কথা বুঝলেন আমার আল্লাহ বলছে রায়না বলিস না কেন কেন সাহাবীরা বললেন সর্বনাশ কত তো ভালো রায়না ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে তাকান আল্লাহ বলেন ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর অন্তরটা জানে কে কথা বলে জানে কে সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে কইলো রায়না কইতাম না কারণ কি আল্লাহ বলছেন হাবিবুল্লাহ গো এ রায়না শব্দের অর্থ আপ সাহাবীদের কথায় আমাদের দিকে তাকান কিন্তু এই রায়না দিয়া
প্রাচীন আরবে রাখাল শব্দটা ব্যবহার করত। এই রাখাল শব্দটা প্রাচীন জমানায় রাখাল শব্দটা ব্যবহার করত এই রায়না দিয়া। হাবিবুল্লাহ রে হাবিবুল্লাহ, আমি তো অন্তর্যামী। সাহাবীরা রায়না বলে সত্য তাদের মনটা ভালো। এই সুযোগে কিছু মুনাফিকের বাচ্চারা, আব্দুল ইবনে উবাই, আব্দুল ইবনে সলুলের গ্রুপের লোকেরা ওই রায়না দিয়া আমার হাবিবুল্লাহরে সেই আরবের মরুর পাচির রাখাল বুঝায়। আল্লাহ কই সহ্য হয় না, রায়না শব্দটা বাদ দিলাম তো কি করা লাগবো? আল্লাহ কই আমি কইয়া দেই, আমার হাবিবুল্লাহরে ডাকবি ওয়াকুল উনজুরনা। ওর জুনিয়র মানুষ রে, যেই নবীর শব্দ চয়ন, যেই নবীকে মুহাব্বতে ডাকার ক্ষেত্রে আল্লাহ সীমা রেখা দিয়া দেয়, ওই নবীকে তুমি কাউবা বলো। বড় শিক্ষিত হয়ে গেছো, আশা করি এই শিক্ষার ক্ষেত্রে এত বাহাদুরি চলবে না। আবু জাহেলের নামও কিন্তু আবুল হেকাম ছিল, জ্ঞানীর পিতা ছিল। বেদ্যুর কারণে হয়ে গেল আবু জাহেল। অতএব আল্লাহর কাছে পানা চাই রে। আল্লাহ অশিক্ষিত হতে পারি, মূর্খ হতে পারে, কিন্তু বেয়াদব আল্লাহ আমাদেরকে বানায়ও না। কথা বলা ঠিক না বেঠে? আমার কথা কি বুঝতে পারছেন? আমি গল্প আকারে কথা বলতে রাজি না, কারণ আমার জামি আমার কাদরাকে গল্প শেখায় না। আমাকে শিখিয়েছে কোরআন হাদিস ভিত্তিক মূল তথ্যগুলো তুলে ধরা। আর গল্প শুনবেন মসজিদ বিভিন্ন জায়গায় জায়গায়, এটা মেরাজের রাইট। কথা কি বুঝছেন? এবার শুনে একটু সুন্দর কথা। খারাপ লাগতেছে আপনার কাছে? আমি আইসি কথা বলে আমার সুবিধা নেই, একটা হারাইত কই আমি থাকবেন ছিলাম না। এটা নিজের বাড়ি, হরু বাড়ি, যা করে। কারণ এখানে আমি আপনারা ফাঁকিদার কে আমার আর হরমিয়া কইব, বাইরে কইব, এই তো কিতাব অলরেডি করবো, ও কাহিনী কইবে থাকার মতো, তোরা তো ভালো মনে করছি। কথা কি বুঝছেন? একটু ভাববেন ছেলেটা কি রহস্যমূলক কথা, আপনার মোতা কিন্তু আউলে যাইব। শুনেন ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্ম নয়, আমাদের ঈমান। কারণ ঈমান শব্দ ব্যবহার করলে ধর্ম অটোমেটিক থেকে যায়। ঠিক নেই? যুবকরা কি বিরক্ত হইতাছ? তোকে জিগি চলবো, রাত্র যত গভীর হইব ফেমটা তত ভালো হইব। ঠিক নেই রে? তোরা কি চিন্তা করে গোলাপ ভাঙ্গে জানি ভাঙতো না, কারণ ওই নবীর উপরে সারিয়া দিলে কিচ্ছু হইতো না। ঠিক নেই? কারণ আর আজ মাত্র এক মাসে না মাহফিলে হাঁস মস্ত কাটাই রাখছি। কি শেষে সরকারি দাম? আমি কথাটা কিন্তু ভাই বুঝতে পারছি, কথাটা কিন্তু আমি কঠিন আকারে ধরছি যাতে করে কথা একটু বুঝে যেতে পারি। এখানে মিডিয়া আছে অন্তত সব জায়গায় শর্ট করলাম, এই কথাটা বিস্তার মানে বুঝতে পারে। আর মেরাজের ওয়াজ আজকে করবো। আর ফুতিগত এই আমাদের মুসলিম হুজুরাতে শুনতে বলে না, এগুলো মুসলিম হুজুরা কিন্তু ওই দিন সবাই কইব আমি ওই দিন রংপুর হাগলের দেশ। ভাই শুনেন, আমরা খাসাইসুল কোবরা একটা নাম শুনছেন না কিতাব? এখানে একটা ছন্দ পেয়েছি, একটা আয়াতের ব্যাখ্যাটা কবিতা পেয়েছি। তখন একজন মনীষীর কথা উনি বলছেন, যেমন আমার কথা হলো, আপনি যেই আমার পক্ষে আলেম হইবেন, আপনার ছেলেকে আলেম বানাবেন, আমি ওই পক্ষের নাম। আপনার ছেলেকে ডাক্তার বানান অসুবিধা না, আমাদের ডাক্তারের প্রয়োজন। কথা কি বুঝছেন? সব যেই বক্ত হইব, আলেম হইব, হাফেজ করাইব না, আমাদের ডাক্তার দরকার, আমাদের শিক্ষক দরকার, আমাদের ইঞ্জিনিয়ার দরকার। সব হইবেন, কিন্তু একটা জিনিস হওয়া যাবে না, বেয়াদব হওয়া যাবে। ঠিক নেই? শিক্ষক হন, ডাক্তার হন, প্রিন্সিপাল হন, আপনি বেসিস ক্যাডার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি গবেষক হন, কিন্তু বেয়াদব হইন না। কেমনে বেয়াদব? কেমনে? ডাক্তারি ক্ষেত্রে বেয়াদব কেমনে? অসংখ্য নিরহ মা বোনদের কসাইয়ের মতো জবাই করে। 2 নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে এত দিকে যেতে পারবো না। বেয়াদব হয় 3 ক্যাটাগরিতে। কয় ক্যাটাগরিতে? সব হন বেয়াদব হওয়া যাবে না, বেয়াদব হয় 3 ক্যাটাগরিতে। কয় ক্যাটাগরি? ভালো লাগবে। 1 নাম্বার বেয়াদব হয় বাপ মার সাথে বেয়াদবি করলে, বেয়াদব। 2 নাম্বার বেয়াদব হয় উস্তাদ শিক্ষকদের সাথে বেয়াদবি করলে, বেয়াদব। ঠিক নেই? দেখবেন অনেক পাগল ইংলিশ বলে, অনেক পাগল ইংলিশ বলে, শুদ্ধ ভাষায় কথা বলে, তার মানে সে সুস্থ ছিল আগে। শিক্ষকদের সাথে বেয়াদবি করে অবস্থা। 3 নাম্বার বেয়াদব পীর মাশায়েখ ওলি আল্লাহর সাথে বেয়াদবি করলে বেয়াদব। তো যে জায়গায় ওলি আল্লাহর সাথে বেয়াদবি করলে বেয়াদব, ওই জায়গায় নবিউল আম্বিয়া ইমামুল মুরসালিন লগে শব্দ চয়ন যদি ওই রকম হয়ে যায়, তত বেয়াদব নাম্বার 1। এই শিক্ষার দাম নাই। কথা বলেন? এবার কি আর কাউকে নাম লওয়া লাগে? কথা বলা লাগে?
ব্যক্তিগত কেউ নিয়ে কাউকে ঘায়াল করে আমাদেরকে মন্দ বলার সুযোগ আপনার নাই। আমরা ব্যক্তিত্ব কথা বলি না, যেই হোক না কেন, সে আমার বাপ হোক। কথা বলো ঠিক না বেঠিক? ভাইয়ারা আমার, তাহলে এবার কেমনে গেল? কারণ দুঃখের সাথে ছিল এক নম্বরে খাদিজাতুল কুবরা, ঠিক নেই? 620 হিজরিতে আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল। 622 হিজরিতে মেরাজুন নবী। ভাইয়েরা আমার, কথা খেয়াল করতেছেন? মা খাদিজা দুঃখের সাথে ছিল। আজকে জাবাল রহমত পাহাড়ে গেছেন কেউ? মক্কা মদিনা গেছেন কেউ? হজমরাতে গেছেন না কেউ? এবার প্রথম রোজাতে আমরা যাই, আমার লোকের যাইলে বললেন, আমি আমার আব্বা আমরা প্রথম রোজাতে একটা গ্রুপ যাবো ইনশাআল্লাহ। অনেক মানে খালি ঘুরাইতেছি, আব্বা কইছে আর তার বাহানা করিস না, তুই যা। এবার রোজাতে আমরা যাবো, প্রথম রোজা সুদাইসের পিছনে পড়বে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ পাকের প্রেমের খেলা কেমন? মা খাদিজাতুল কুবরা ইন্তেকালের পর আর জাবালে রহমতের পাহাড়টা কেন বললাম? জাবালে রহমতের পাহাড় উঠতে গেলে হাঁটতে 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 উপরে উঠল লাগবে না, এই জায়গায় আপনার হাড় ব্যথা হইয়া যাবে। বন্ধুরে, এখন উটের একটা ব্যবহার ছিল, উটের মাধ্যমে ঘুরা ঘুরা উঠে উপরে। অথচ ওই জাবালে রহমত পাহাড়ে দৈনিক 3 বার আসতো, 3 বার যাইতো। কেরে? সম্ভ্রান্ত পরিবারের মেয়ে খাদিজাতুল কুবরা। ইসলামটা কেমন রে? সকালবেলা খাবার লইয়া যাইতো, দুপুর বেলা পানি লইয়া যাইতো, আর বিকাল বেলা জাগতো, কই গো রহমতুল্লিল আলামিন ঘরে আসেন গো। খাদিজাতুল কুবরা কয়, যতবার গেছি রে একটা বড় নূর নবীর কুফলটাই উপরে দেখি নাই রে। জাবাল রহমতে লাগায়া শুধু উম্মতি উম্মতি কয়া কাল্লো রে। ওই মা খাদিজাতুল কুবরাকে হারিয়ে ভেঙে পড়লেন। ইসলামের মূল ডিপার্টমেন্টে বিশাল একটা হোঁচটের ঢেউ আসলো। কারণ বন্ধুরে, তখন 90 সাহাবীর এখনো মজবুত লাইনে আসতে পারে নাই। আমার নবী কান্নায় ভেঙে পড়লেন। খাদিজাতুল কুবরা বড় একটা ভরসা, ইসলামের জন্য কাজ করলেন। কিন্তু আল্লাহর নবী, আল্লাহ এটা প্রেমের জায়গা, কিন্তু মূল হিকমতটা আপনাকে কেন বোঝাইলেন? আল্লাহ বলে, জিবরাইল বন্ধুর মনটাকে খাদিজাতুল কুবরাকে হারায়া, বন্ধুর মনটা যে কেমন একটু নীরব নীরব। এবার খাদিজাতুল কুবরাকে হারাইছে রে। এবার বন্ধুরে স্বয়ং মাওলা দেখা দিয়া যেই জায়গায় মুসা নবী কথা বলতে বলতে অস্থির হইয়া গেলেন। এবার হঠাৎ করে একদিন বলে, আর কত কথা কই আমি খেজুর গাছে, আল্লাহ রাব্বি আরনি, আল্লাহ রাব্বি আরনি। আল্লাহ বলে, মুসা রে সাবধান, এই কথা কইও না, লান্তারানি সর্বনাশ, এই কথা কইও না। মুসা নবী তো রাগ, আল্লাহ গো কত খেজুর গাছে কথা কই রে, আমার রহমানটা কেমন একটু দেখাইবানি। আল্লাহ কলাম তারানি ফট্টানা সামলাইতে দেখাও। আল্লাহ কয়, তোর পাহাড়ে আইসো মুসা, শক্ত হইয়া জমিনটাতে ধইরো। ওরে গল্লার মানুষ রে, কেন নামাজ পড়তে ভালো লাগে রে? এই জন্য রে আমার নবী স্বয়ং আরশ আজিমে বয়া আত্তাহিয়াতুর স্লোগান দিছে রে। আমি ওই নবীর উম্মত রে, হাত তুলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যেই জায়গায় মুসারা কইল সামলাইতে পারবা না, ওই জায়গায় কইল ওয়াকা বাকা উসাইনি আও আদনা আদনা, আরো আইয়েন না, আরো আইয়েন। এই জন্য তো বললাম, আমি কবে এ যাব রোজার কিনারে ও মদিনার মাটি রে। বলা লাগলো তো চোখটা একটু বন্ধ করে, চোখের নজরটা একটু অন্তরের দিকে রাখেন, কাজে লাগবে। ও মদিনার
মাটি রে সকল সুখে বুঝি তো ওর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে সৃষ্টি হলো ত্রিভুবন সবাই একটু মোহাব্বত আমার সাথে আবার বলবেন ভিন্ন সুরে আমার অবুঝ মনার বুঝ মানে না যাইতে সামনে আসলে মদিনা মেরাজ নবীর ওয়াজ করতে গেলে আগে কেন জানি তৃষ্ণা লাগে যাইতাম মদিনা বলুন আমার বুঝ মনার বুঝ মানে না যেতে ও বাইজানের কত লোক যায় ওই মদিনা আমার যাওয়া নসিব হলো না গুনাহ আমার অনেক বেশি নবী গুনাহ আমার অনেক বেশি তাই বুঝিকাছে না বলে আরে গোল্লার বন্ধুরা জামিয়ার চট্টগ্রামের রাঙ্গিনায় তো 4-5 দিন আগে গোসলটা টান দিলাম নাম বলবো না যাদের সবাই বাংলার জমিনে দাওয়াত সারা বইয়ের চুপ চুপ না তোরা জুলডাও গা অথচ যিনি দাওয়াত দিল আসবেন অবাক হয়ে গেলাম আমি শুধু নাত রাসূল দেখলাম ওই কি রে কে লেকচার বলে উল্লাসী হুজুর রে নাত রাসূল শুনে পাগলা জান্নাত পাইবো কারণ সব নাত রাসূল শুধু কণ্ঠে মুখে না রে কিছু নাত রাসূল স্বয়ং অন্তরটা জ্বালে ভিতরে ঢোকে বলুন আমার বুঝে মনার বুঝে মানে না যেতে শেষ অল্প একটু শেষ মনের আশা পুরাও রামা ও বাইজানিরি ওর কেটে বসে যায় বেলা এই বুঝি আসলো অজিকা ফেলায় রে জিজ্ঞাস করি নূর নবীকে আমায় জিজ্ঞাস করি নূর নবীকে আমায় যাওয়ার খবর বলে না মনে রাশা পুরাও রাবা জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ ভাইরা এদিক সেদিক আর নয় বার আল্লাহ বলে আমার বন্ধু হৃদয়টাকে একটু হাসি আনন্দ দেওয়ার জন্য বন্ধুর বাড়িতে আইব যেই জায়গায় মুসা আল্লাহ যখন বলল তোর পাহাড়ে আইতো 70,000 নূরের পর্দার ভিতর থেকে একটু জলখানি মারলো মুসা নবী পইরা রইল আল্লাহ কয় মুসা কালিমুল্লাহ গো তাকান গো আল্লাহ দেখাইতাম কেমনে গো দুর্বল হয়ে গেল চক্ষুগুলো পার হয় না কয় গন্ধ লাগে কেন ও আল্লাহ নিচের জমিন যে জ্বলা সুরমা হইল আমি যে জ্বলি না আল্লাহ কয় মুসা রে নবী হইছো এই জন্য জ্বালাই না ও তুমি আর আমি কোন নবীর উম্মত রে যেই জায়গায় 70,000 নূরের পর্দার দেখা একটু জনকে মুসা দাঁড়াইতে পারে না ওই জায়গায় আমার নবী আরশ আজিমের মেহমান রে
তাহলে আমার যে কুফল কতটা ভালো একটু আমি খেয়াল করলে বুঝতে পারি। আল্লাহ জিবরাইলকে বললেন, যাও বন্ধুকে ঠিকানা দাও। এখানে কিতাব ভিত্তিক পাইলাম, জিবরাইল আসটা দেখলো উম্মে হানির ঘরে আমার নবী আরাম ফরমাইলেন। এবার বোরাক আনলো। এই বোরাকের ব্যাপারে আমরা অনেকে নিজের মন গড়া কথা বলি। এখন এটাই বলা ভালো, বোরাক আসছে। আমি আমাদের অনেক বক্তাদের ওয়াজ শুনলাম, এই বোরাকের গল্প করতে 2 ঘন্টা খাইলো, অথচ এগুলো সঠিক কোনো রেফারেন্স নাই। বন্ধুরে, তোরে সত্য কথা, এটা আল্লাহ পছন্দ করলো হাবিবুল্লাহর বার্তাবাহ, ঠিক না বেঠে? কারণ এখানে একটা রহস্য আছে, যে এই জায়গায় আল্লাহ নেবে ওই জায়গায় বোরাকের বা কিসের দরকার। এখানেও একটা প্রেম লুকানো আছে। ওই বোরাক কেমন দুর্বল, সাদা না খালা, এটা ওয়াজের মূল হতে পারে না। একজন বক্তার লক্ষ্য থাকবে আল্লাহ যেই জায়গায় হাবিবুল্লাহ রে মেহমান বানাইব রে, এই জন্য বললাম জামাইয়ের ওয়াজ একটু হাতাইলা ধরনের থাকবে, বুঝতে হবে। কারণ কি, এগুলা ঘাড়াঘাড়ি কইরা দেখুন পারলাম আসলে প্রেমেরটা কই না, বইটা কই, এই জন্য কাজে লাগে না। বইটা বাদ দেন, প্রেমেরটা কোন, তখন দেখবেন আরো শান্তি লাগবো, ঠিক না বেঠে? ও বন্ধুরে, এই যে বইটা হইলো বোরাক কেমন, আর প্রেমেরটা হইলো কি লেগে বা বোরাক দিল যেই জায়গায় আল্লাহ তো নিয়ে এমনি যাইতে পারে। তো জিবরাইল গেল, ফাঁকাতে একটা উড়ে আলগে দিয়ে লয়ে গেল, বোরাক কি লেগা। আল্লাহ কয়, বন্ধুরে এবার এই কথা কই কত দিকে যাইবো, এই জন্য বললাম জানলে কথার শেষ নাই, আর না জানলে কথা ঘুরাই। এই জায়গায় আসুন, ওই খাসাইচুল কোবরার একটা ইঙ্গিত দিয়ে দেয় রাখলাম এই মুসা কালেমুল্লাহর কথায়। কথাটা কইতাম নি আসলে, বাইঙ্গা সুরা করি। কারণ এবার মিরাজুন নবীতে যাইতে পারলে ফাইলাম, না হলে এটি মসজিদে শুনবেন, কিন্তু রহস্যটা বুঝতে পারবেন। বন্ধুরে, ওই খাসাইচুল কোবরার 2য় অংশে 1ম অংশের মাঝামাঝি পাবেন আল্লাহর নবী মুসা কালেমুল্লাহ তাওরাত কিতাবে দেখলো গো, একজন নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীর নাম তো শান শওকত আছে গো, কিন্তু দেখলো রে ওই নবীর কিছু উম্মতের শান শওকত বর্ণনা করা। আজ মুসা নবী বলে, আল্লাহ গো, কে গো এগুন কোন নবীর উম্মত, যে নবীর উম্মতেরা একটা আমল করলে, খেয়াল করেন, একটা আমল করলে আল্লাহ বলেন ওই কারাবান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ ফেরেশতা করে কয় লেখস না কা, লেখ তাড়াতাড়ি লেখ, তাড়াতাড়ি লেখ। কেমনে লিখতাম, কয় 10 গুণ বাড়ায়া লেখ, লেখস না কা, তাড়াতাড়ি লেখ। কোন নবীর উম্মত রে, আল্লাহ কয় একটা আমল করলে ফেরেশতা করে ছেড়ে দে, লেখ লেখ, তাড়াতাড়ি লেখ, 10 গুণ বাড়াইয়া লেখ। এবার যখন গুনাহ করে, ওরে ফজর পড়লো না, আল্লাহ লিখতাম নি, কয় গুণ বাড়াইয়া লিখতাম। আল্লাহ কয় লেখারই দরকার নেই, চুপ থাক, লিখিস না। আরে বন্ধু, কোন নবীর উম্মত, যে নবীর উম্মতের প্রতি আল্লাহ এত দয়া করলো, আর জোহরের সময় হয়ে গেল, আল্লাহ কয় জোহরতে অন্য ফেরেশতারা কয় জোহরে পড়ে না, 2 ওয়াক্ত শেষ। আল্লাহ লিখতাম নি, আল্লাহ কয় না, কলম রাখ, আর সওয়াব হইলে কয় তাড়াতাড়ি লেখ, 10 গুণ বাড়াইয়া লেখ। আর এখন জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই। ফেরেশতারা কয় যে মালিক ঘুমাইতো যায় না, তো নামাজ পড়ে লিখতাম নি। আল্লাহ কয় কিরামান কাতিবিন, এরা আমার হাবিবুল্লাহর উম্মত রে, জাহান্নামে দিতে মায়া লাগে রে। রাতে শোয়ার আগে একটু শুনোস না, সারাদিন নাফরমানি করলো রে, শোয়ার আগে কোনোভাবে একটা বার কি আমার আল্লাহ কয়নি, একটু শুনোস না। খেলের বলো কি একবার আল্লাহ কয়নি, শোয়ার আগে একবার যদি আল্লাহ কয় হাবিবুল্লাহর উম্মতের আজকে না রে সারা জীবনের গুনাহটি মাফ করিয়া জান্নাতি মানে ঘুম পাড়াইয়া দি। ওই নবীর উম্মত রে, এবার বলেন আর মেরাজ নবীর ওয়াজের কি দরকার? প্রেম তো এমনি আসে, মসজিদে এমনি যাইতে ভালো লাগে, ঠিক না বেঠে? এ ভাই, আল্লাহ তাওরাতে ওই নবীর শান বর্ণনা করে রে, ওই নবীর উম্মত করে কেমনে সারাইব দেখায় না। ওই নবীর উম্মতরা মসজিদ দেখা দেখা বাড়িতে যায়, লজ্জা থাকা উচিত, ঠিক না বেঠে?
ওই নবীর উম্মতেরা মাহফিল ফালায়া আগামীকাল কাম আছে ঘুমের চিন্তায় চলে গেল, কিন্তু খোদার রহমত যে এই জায়গায় শুধু ঠান্ডা পড়লো দেখলো, এই ঠান্ডার পাকে পাকে কোটি কোটি গুণ বৃষ্টির চাইতে ঘন ঘন আল্লাহ যে হাবিবুল্লাহর উম্মতের রহম করতেছে, ওই রহমের চোখ নেই তুই জন্য দেখেন না, দেখলে বইয়েই থাকতেন যাইতেন না। কথা বলো ঠিক না ঠিক? এবার আমার নবীকে এবার বলেন বোরাকটা কেন? কই বোরাকের পিছনে রহস্য হলো, আমি কথা বললাম না উপরে যাইতে পারলে যাইম, না যাইতে পারলে নাই, কিন্তু এই জায়গায় কথা রহস্যটা বোঝাইয়া যায়। তাহলে বোরাকটা কেন? প্রশ্ন জাগে যে জায়গা আল্লাহ নেব কিছুই তো লাগে না। আল্লাহ উত্তর দিল উম্মতের দোলা খিরি নবীর শোনেরা, বোরাকটা হলো তোমাদের জন্য, মূলত হাবিবুল্লাহ হলো উসিলা রে, এই বোরাক হলো উম্মতে মুহাম্মদের জন্য। কই কেন রে? কই হাসরে ময়দানে আমার নবী একবার দৌড়াইবে হাউজে কাউসারে, আমার নবী একবার দৌড়াইব মূল ফুল সিরাতের কিনারে রে। ওরে হাবিবুল্লাহর উম্মতের রে আমার বন্ধু দৌড়াইব রে, সকল নবীরা থাকবো, এমনি তো স্বজন প্রীতি দেখলে ইচ্ছা করবো, একটা কর্মে ভালাইয়া দিছি, কর্মে ভালাইয়া ওই বুড়াকের কয়া দিছি, যখন হাবিবুল্লাহরে উঠাইবি একটা আবদার কইরা লইবি। আবদারটা হলো আজকে মেরাজে নিয়ম, আবদার হলো হাসর ময়দানে আমার কান্দে উইটা উইটা আপনার উম্মতের জান্নাতে পার করবা। আল্লাহ কয় বুড়া কইল গুনাহগার উম্মতের নজরানা, হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। কে তোরে ওয়াজে বুঝলাম, কথা কি বুঝছেন? এখন ওই সময় নাই, তাহলে বোরাকের গল্প হয়তো শুনলাম, কিন্তু এই কথা কয়জনে বল, কয়জনে বল, কথা কি বুঝছেন? তো এবার কি বোরাকের প্রেমটারও বাড়লো না? কিনে শুধু কালা সাদাই বুঝলাম, কিন্তু বোরাকের মূল হিকমত হলো নবীর মুহাব্বতের উম্মতের ফার করা। তাহলে এই জায়গায় তো গুনাহগার উম্মতের প্রতি আল্লাহ দয়াময়, কথা বলেন বাইরে। আপনারা চাইলে আমি অনেক সুদ দিয়ে টাইনা টাইনা ওয়াজ করতে পারতাম, আমি চাইছি যত দ্রুত পারে কথাগুলো একটু শোনাইয়া দেই, কথাগুলো দরকার, কারণ আজকে যে বাড়িতে যাব সেটা তো গ্যারান্টি নাই। কথা বলা ঠিক না বেঠে? আমি দেখছি আমার মুরব্বী বাবাদের চাইতে আমার যুবকরাজকে কথাগুলো মনোযোগ, কারণ কিছু হলে তো তারা পড়াশোনা করলো, আর ওই পড়াশোনার মেধাটা খাটায় দেখে যে ওরা কথাটা কোন জায়গায় ঘোরা, এগুলো তো মুখের কথা না, অন্তরটা না জ্বালানো শুরু করলো। ইজ্জাল্লা জল্লা মসজিদে গেলে ভালো লাগবে রে, ঠিক না বেঠে? ও বন্ধু আসুন সিরাতুল মুস্তাকিম, সিরাতে মুস্তাফা, তিনজন লেখকের সম্পূর্ণ ব্যাখ্যামূলক কথা থেকে। কি সময় কি বেশি হয়ে গেছে নাকি? আমি আর তো শেষ করে একটু পরে যাচ্ছি, আর 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ, না না তেলের দাম একটু বাড়ছে, থাক না না আসলে ভাই আমার কালকে 2টা মাহফিল, প্রতিদিন কথা বলা লাগে, তো এটা তো আমি নিজের ইচ্ছা করে দিছি মাহফিলটা, ইচ্ছা করে দিলে আমি আপনার করেন না। আমি আচ্ছা আমি যে বলছি মেরাজ নবীতে যাইতে পারলে পারিয়াম না পারলে নাই, কিন্তু আমি যে রহস্যগুলো যাইব ধরতেছি, আপনাকে বুঝতেছেন কিছু? এই হাকিকতগুলো ধরলে আর মসজিদে যখন ওয়াজটা শুনবেন তখন ভালো লাগবে, কথা বলা ঠিক না বেটে? এবার ভাই আচ্ছা মেরাজ নবী বহুত ওয়াজ শুনছেন, এই সিস্টেমে শুনছেন কখনো? আমরা বোরাকের বহুত গল্প শুনছি আমরা, কিন্তু বোরাকের মূল প্রেম কোথায়? মেরাজনে বহুত ওয়াজ হয়, রহস্য কোথায়? মূল ডিপার্টমেন্ট এক জায়গায়, রহমতুল আলামিন আর নবীর উম্মতের মুক্তি। কথা বলো ঠিক না বেঠে? তো তাহলে কথাটা এখানে, আমি অন্য এক সময় বাকি কথা বলবো, শুনেন। শেষ ভালো যা ভালো শেষ করো, ঠিক আছে? তাহলে এবার আরেকটু সামনে আগে দিই, জিব্রাইল আলাইহিস সালাম। এবার বলুন, যখন নবী আসলো বোরাকের কাছে, বোরাক আবদার করলো, এটা কি আর আমরা ওয়াজ করে লাগবো? আমার কথা বুঝেন আগে? তো এই জন্য বললাম আমি চতুর্দিকে ঘুরবো, আপনি নিজে ওয়াজের মর্ম বুঝতে পারবেন, ঠিক না বাবা? এগুলো বক্তারা কৌশল করতে হয়, আর এই জন্য পড়াশোনা করা লাগে ভাই। আসুন দ্বিতীয় অপশন, রাসূলে পাক গেলেন মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস। জিবরাইল এসে দেখলেন উম্মে হানির ঘরে রাসূলে পাক শোয়া। এই যদিও নবী শোয়া, কে কইছে? কিন্তু বুখারী বলে আমার নবীর অন্তর সোজা,
তার নবী হলো ইমামুল মুরসালিন। নবী সামনে যা দেখে, পিছনে তা দেখে, ডাইনো তা দেখে, উপরে তা দেখে, চতুর্দিকে আমার নবী একই টাইমে একইভাবে দেখে। শুধু আমাদের দৃষ্টির মতো না, কুল মাখলুকাতের খোদাইত্ব যেখানে আছে রাসূল পাক এক পলকে সব দেখতে পারে। আর নবী দেখবে কেন? ওরা নিজেই নবীর কদমে আইসা দেখা দেয়। কথা বলে ঠিক না বেটে? আমরা যখন হাজার নাজার ওয়াজ করি, না না নবী হাজার নাজার জানে না, আল্লাহ হাজার নাজার জানে। দূর ব্যাক কল, আল্লাহ হাজার নাজার জানবো কিত্তরে? আল্লাহর কাছে কি হাজার গায়েব আছে? আল্লাহ গায়েব জানে, নবী গায়েব জানে। দূর ব্যাক কল, আল্লাহর কাছে কোনো গায়েব আছে? কথা কি বুঝছেন? হাজার নাজির কি? এই জন্য কথা বলি আল্লাহর কাছে হাজার নাজার, কারণ আমরা কুল মাখলুকাত খোদার কাছে হাজির। হাজার নাজার নবী, নবী হাজার নাজার, এটা কোন কিল্লা জানতো রে নবী? আমরা কুল মাখলুকাত মুস্তাফার কদমে হাজির। কথা বলেন। এই জন্য বলি বক্তাগিরি করি অনেক বেয়াদব হয়ে গেছি। মূল প্রেমের অংশ ধরতে পারি না। নবী হাজার নাজার জানে, কিসের কথা ব্যবহার করেন? নবী হাজার নাজার জানবো, কিন্তু গোলামে রাসূলের মস্তকটা নবীর কদমে হাজির। কদমে হাজির। কথা বলা ঠিক না বেঠে? ওজরা আদব রাখতে হবে, আল্লাহ হযরতের মহব্বত রাখতে হবে। ইশক রাসূল জিসমে দিল মে হাসিল করনা হো, লাখো মুমিন হো মगर ঈমান মে কামিল নেই। কথা বলা ঠিক না বেঠে? এটা ওই আল্লাহ হযরত। এরা কয় ওয়াজ তো হুজুর করে ওয়াজ কাটিয়ে দিছি কেন রে? ওয়াজের আরো ডিপার্টমেন্ট আছে, এটি বাকিটি মসজিদ হইন্য, কিন্তু আমি মূল ফ্রেমেরটা ধরাই গেছি। এটা ওই আল্লাহ হযরত যিনি বলেছেন আমেনা আমেনা। আমরা কোন কোন মনীষীদেরকে মানি, আর তোরা বাটকারা হুজুরকে মানি না, ঘন্টা অলরেডি মানি না। নবী সানে গোস্তাকি করস, সাবধান, সতর্ক হ। দিন কিন্তু ভালো না, তবে এই ভেজালের বাজারও, দুশমন রাসূলের ভেজালেও আশিক রাসূলরা জীবন দিল, কিন্তু ওই নবীর ইশক মুহাব্বত থেকে চুল পরিমাণ সরে নাই, সত্য না। কথা বলো ঠিক না বেঠে? জাতি এখন টের পেয়েছে, ওই আউল বাউলই কিন্তু ভিউর জাতি টের পেয়েছে। আমেনা 1400 শতাব্দীর মুজাদ্দিদ কি লেখে? আমেনা এই গজলটা লাস্টে কেন কইলাম? রাত্র গভীর হলে এই গজলটা মজা, ঠিক নি ভাই? আমেনা আমেনা आमेना आमेना तुझको मुबारक, शाह की मिलाद है। आमेना तुझको मुबारक, शाह की मिलाद है। तेरे अंगन नूर बल्कि तेरे अंगन नूर बल्कि घर का घर सभी नूर है। क्यों? ईद मिलाद नबी है, दिल बड़ा मसरूर है, दिल बड़ा मसरूर है। যদি অর্থটা বুঝতেন কত ভালো লাগতো। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আলা হযরত কয় আমেনা, তোমার মাঝে আমেনা মা, কত আমেনার নাম লইলে স্বাদ লাগে না। তুমি আমেনা আমার নামটা লইলে কেন জানি শ্রদ্ধা চলে আসে। কত ভালো বা খেয়াল করবেন, কেন জানি এত ভালো লাগে। এটাই হলো মহব্বত। কথা বলো ঠিক না বেঠে? তাহলে একটু শুধু ভিতরে কথাটা আমি বলি, ওই ভিতরে কথাটা আমি বলি। ধরেন নবী গেলেন মেরাজে, খেলাই কেন? একটু ফিনিশিংটা না দিলে আপনি বুঝতেন না, কষ্ট নিয়েন না মনে। তাহলে আমি শুধু যাওয়ার ক্ষেত্রে বললাম, জিব্রাইল আইসা দেখলো নবী ঘুম মোবারকে। এবার কি করলো? কারণ জিব্রাইলের তো আকীদা, কেন রে? যদি আওয়াজটা দেই নবীর ঘুমটা ভাঙবে, বেয়াদবি হচ্ছে। কারণ জিব্রাইল তো সূরা হুজরাতের ওই আয়াতগুলো জানে। কেন? কারণ জিব্রাইল তো আইনা দিল। বন্ধুরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতুন নবী। হাবিবুল্লাহর কণ্ঠের উপর দিয়া আওয়াজ তুললে আল্লাহ কয়
সহ্য করতাম না, গুস্তাখ হইয়া যাইবি, লাইয়াস অরুণ টের পাইতি না। জিবরাইল এবার তার জিহ্বাটা লাগাইয়া দিল কদম তলায়। মেরা হাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, মেরা হাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা ইয়া রাসূল। সুন্দর, হ্যাঁ মুরব্বীরা কইতো মেরাজে যায় আল্লাহ, আর সাপুরের দরবারে কইতো নূর নবীজি যায় দিদারে নিলেন খোদা, এরকম কইতো আহা নূর নবীজি যায় দিদারে নিলেন খোদা। বাগদাদি হুজুর এগুলো কইতো হাবা বলো মারহাবা 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 মারহাবা, আর সামনে যাওয়া যাবে না, এই জন্য বললাম। জিবরাইল যখন জিহ্বা লাগায় নবী উঠলো গেল মেরাজে। বন্ধু সিদরাতুল মুনতাহায় যায় জিবরাইল এবার স্তব্ধ হয়ে দাঁড়ালেন। রাসূল পাকের কদম মোবারক চলতেছে। এবার যারা কয় রে ওরে নবীকে মাটির বলে, এবার বলে যাই নবীকে যারা মাটির বলো তোমার মাটির পরিচয়টা দাও, আর আমি আল্লাহর নবীকে নূর বলি, আমার পরিচয়টা এই জায়গায় দিব। জিবরাইল তো নূরের, নবীও নূরের, তলে আলাদা কি? আমরা সুন্নিরা যে নবীকে মহান নূরের কথা বলি এমনে না রে। ওরে জিবরাইল চুপ করলো। আল্লাহর নবী কয় জিবরাইল রে লওনা মাত্র পৃথিবীর স্টেশনটা শেষ করলাম, পৃথিবীর স্টেশন শেষ, ওই জায়গা হলো সিদরাতুল মুনতাহা, হলো মিডিয়াম সেন্টার, মাঝখানে জায়গা। এরপর হলো নূরের সাগর, ওই নূরের সাগর, এরপর রফরফ নূরের সাগর, এগুলা বিশাল, ওই জায়গা থেকে শুরু। ও বন্ধুরে এবার জিবরাইলে আমার নবী বললেন তুমি যাইতা না? জিবরাইল চুপ হয়ে দাঁড়াইয়া রইল। আল্লাহর নবী বলে জিবরাইল রে তুমি না গেলে কেমনে যাইম? জিবরাইল মস্কে একটা হাসি মারে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাসাইলেন গো নবীজি। কেন? ও মায়ার নবী আমি জিবরাইল আমার এক চুল পরিমাণ সামনে কেন যাইতে পারতাম না গো, এটাও জানেন, আর আপনি যে সামনে যাইতে পারবেন এটাও জানেন গো। কারণ কি? ওই যে সামনে নূরের সাগরগুলো দেখতেছেন গো, ওই নূরের সাগরগুলো তো হাবিবি পাকের নূর দিয়ে আমার আল্লাহ বানাইছে। এই জন্য আমি যাইতে পারতাম না, আপনি পাবেন। তলে নবী গেলেন। আরো অনেক কথা, বিশাল কথা, কারণ প্রথম আসমান দ্বিতীয় আসমান অনেকগুলো ঘটনা আছে, এগুলো আপনারা মসজিদের হুজুর থেকে জেনে নেবেন। তলে বন্ধুরে এবার আরশ আজিমে যায়। আরশ আজিমে যে মাত্র নূরের নবী যাইব, একটু কম্পন হলো, এটা কথা কয়, এটাও মাদারের জন্য বলতে পাবেন আপনারা। আমার এখানে কিতাব সিরাতুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন লেখকের একনিষ্ঠ লেখকে বর্ণনা। ও বন্ধুরে সহিহ বুখারীর হাওলা থেকে আমরা কথাগুলো এমন স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। এবার হযরত জিবরাইল সকল তথ্যগুলো লয়া তাহলে এই জায়গায় থেকে গেল। নবী রওনা দিল। নবীকে এই যাওয়ার অনুমতি দিলেন কে? কথা বলেন কে? তাহলে মেহমানটা হলো কার? আর মেহমানকে মেহমানকে এভাবে বলবেন না। মেহমান যদি আমি বললাম কে, আপনি বলবেন রহমতুল লিল আলামিন। কথা কি বুঝছেন? নবীর সঙ্গে সুন্নিরা এভাবে বলে না। সুন্নিরা শব্দ চয়নের ক্ষেত্রে মোহাব্বত লাগায়, আর পৃথিবীটাই মূলত সাজানো প্রেম দিয়া। কথা বলো ঠিক না বেঠে? দলিল কি হাসরে ময়দান কায়েম হবে, আল্লাহ কি জানে না কোনটা ডাইনা তুলবো, কোনটার বামা তো আমল আইব? তাহলে এটা কিল্লাইয়া আল্লাহ কি জানে না মিজানের হল্লাতে কোনটা উড়াইলে কোনটা হালকা হইব, কোনটা ভারী হইব? জানে। তাহলে মিজান কিল্লাইয়া কি দরকার এই সময় নষ্ট করার? জান্নাতির জান্নাতও যাক, জাহান্নামের জাহান্নামও যাক, আল্লাহ কি জানে না ফুলসিরাতের হলো উঠলো কোনটা কাটিয়া ভরিয়া যাইব, কোনটা দৌড় দিব? তোরে যে গায়ে দৌড় দিব জান্নাতে যাইব, এই গেরার কষ্ট করার কি দরকার? এমনি হাড়াইয়া দাও। যেটা কাটিয়া হরবো কাটারে কি দরকার? উড়া দিয়ে এমনি জাহান্নামও ভালাইয়া দাও। কথা বলে না কেন? তাহলে একটা রহস্য লাগেনি? রহস্যের মূল কথা আল্লাহ কয় সকল নবীরা থাকবো আর সবাই দাঁড়িয়ে থাকবো। কেন কেন কেন? আল্লাহ ডাক দিব নবীদের ইস্তেহার নেওয়ার পর, এরপরে কইব ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ
ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ। এই কথাটা এখানে খেয়াল রাখবেন। আমি আবার উপরের দিকে যাই। ও বন্ধুরে, আমার নবী যায়, রাসূল পাকের চেহারাতে একটা উষ্ণতার ভাব ছিল। আল্লাহ বলছে, হাবিবুল্লাহ কদমটা আরশ আজিমে লাগাও। কদম এখানে আরশ আজিমের অনেক উক্তি, এতদিকে যাওয়ার সম্ভব নাই। আমার নবী প্রথম কদম মোবারকটা লাগাইলেন। আমার আল্লাহ কয়, হাবিবুল্লাহ জানি অন্তর্জামিত প্রথম কদমটা যে লাগাইলেন কি চিন্তা করলেন জানি? চিন্তায় একটা উম্মতে মুহাম্মদীর না জানি আজকে আরশ আজিম থেকে মুক্তির কোনো পথ পায়নি। উম্মতে মুহাম্মদীর হাবিবুল্লাহ অন্তরটাতে বড় উষ্ণতা ছিল। সান্ত্বনার জন্য দাওয়াত দিলাম, এই জায়গা কি উম্মতের ভাবা লাগবো নি? হাসানে করোনা অভাব, এটা কি ভাবা যায় না? হুসাইনে করোনা অভাব, এটা কি ভাবা যায় না? আলী মাওলা ফাতেমার ঘরে অভাব, এটা কি ভাবা যায় না? হাবিবুল্লাহ এখনো তো দেখলাম উম্মতের মায়াটা ভিতরে জান ৭০,০০০ উম্মত বিনা দ্বিধায় জান্নাতে দিলেন আরেক কদম। হাবিবুল্লাহ এখনো তো দেখলাম ওই উম্মতের মায়াই করলেন জান আবার ৭০,০০০ দিলাম। হাবিবুল্লাহ এবার তো দেখলাম এইভাবে সেভাবে আমার নবী ৭১৯টা কদম দিলেন সামনে। ৭১৯ বার আমার নবীর কথাই ছিল একটা, আমার উম্মতরা যদি মুক্তি পায়। কেন নবীর শান নাই রে? কেন নবীর মিলাদ ক্যাম্প করতে আমার ভালো লাগে? কেন সুন্নি আলেম দেখলে আমার ভালো লাগে? কেন কোন মসজিদে আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে গাড়ি থামা, এটা ভিতরে নামাজ পড়িয়াম? কেন কোথায় যদি কেউ দেখি মিলাদ ক্যাম্পে দাঁড়া দাঁড়া ক্যাম্প, আমার দেখলে এত ভালো লাগে রে। কেন নবীর নূর নবী হায়াত নবী জিন্দা নবী কইলা আমার কেন এত ভালো লাগে? ওই যে ভালো লাগার বন্ধনটা ১৪৫০ বছর আগে নূরের নবী উম্মতে মুহাম্মদীর হৃদয়ে গাইতে গেছে। এই জন্য বলি বন্ধুরে, আবার এবার ৭১৯টা কদম আর একটা কদম দিবে মসনদে বসবে। এবার একটা কদম আমার নবী যেই মাত্র দিয়া দিল, আল্লাহ কয় হাবিবুল্লাহ এই একটা কদমের উত্তরটা একটা ৭১৯টা কদমের পারিশ্রমিক দিয়া দিলাম। এভাবে ৭০,০০০ কিংবা ৭০ লক্ষ করে দিলাম বিনা হিসাবে জান্নাতি। তাহলে এখন না নিবেন না? আমার নবী বললেন এখনকারটা এই জায়গায় নিতাম না। আল্লাহ তো জানে, প্রেমের প্রশ্ন করলো, আল্লাহ তো জানে এখনকারটাকে এই জায়গায় নিতেন না। কয় না, কোন জায়গায় নিবেন? মাকামে মাহমুদ যখন লিল্লাহি ওয়াহিদিল কাহার হবেন, বড় কোষা হইয়া যখন দাঁড়াবেন, তখন ওই জায়গায় আমার উম্মতের লাইগা বাকি একটা জিনিস নিয়ম, ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে আমার নবীর কারণে। হায় হায়, তোর এই জায়গায় কত ফল হলো, কথোপকথন আলাপ আলোচনার একটা চূড়ান্ত ফলাফল হলো আমাদের জন্য তাশাহুদ। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরে এরপরে কি আনলো? বোনাস হলো ৫০ ওয়াক্ত নামাজ। আর মোটিফিকেশন আমার করা লাগবে মাত্র ৫ ওয়াক্ত নামাজ। ৫ ওয়াক্ত নামাজ পাইলাম, ৫০ ওয়াক্ত নামাজের সওয়াবও পাইলাম। আমি পড়বো ৫ ওয়াক্ত আর বেনিফিকেশনটি ৫০ ওয়াক্ত। কেন রে? হাবিবুল্লাহর উম্মতের জন্য। তো এবার বন্ধুরে সকল নবীরা হাসরের ময়দানে দাঁড়াইবে, আমার আল্লাহ বলবো হাবিবুল্লাহ ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ। ২ মিনিটের মধ্যে কিয়ামে খারাবো আমার হাবিবুল্লাহ ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ। আমি আল্লাহ কি জানি না কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী? জানি তো, তাহলে বানাইলাম কি লাগা? হাবিবুল্লাহ ৬৩টা বছর কানলেন, এখনো রওজায়ে বুখারী বর্ণনায় তুরাজুম আলাইহা আমালুকুম ফাইন খাইরা হামিদুল্লাহ ওয়া খাইরা ফাস্তাগফিরুল্লাহ। এখনো তো রওজায় শিয়া কান্দেন। হাবিবুল্লাহ হাসর বানাইছি কান্দার লাইগা না, হাসর বানাইছি কান্দার লাইগা না। মাথা উঠান গো, মাথা উঠান। একটা বক্তব্য দিব
গো ও হাবিবুল্লাহ, আমি কাহার লইয়া ঠিকই আমি দাঁড়াইছি, কিন্তু হাবিবুল্লাহ আপনার চোখ মোবারকের জলটা যেই মাত্র দেখলাম, কাহারটা বাদ দিলাম, রহমান রহিমের ডাক দিলাম। হাবিবুল্লাহ ওই যে একটা জিনিস রাখা গেলেন, 719টা ফল নিলেন, একটা জিনিস রাখা গেলেন, নিবেন নিগো, কয় নিয়াম। ওই জিনিসটাই হলো সাফায়াতে কুবরাটা দিলাম গো, এটার নামে হলো সাফায়াতে কুবরা। নেন না, যেটা নেন ওই কার কেমনে নিতাম। ও হাবিবুল্লাহ যেটা জান্নাতি ওইটারও জান্নাতি, যেটা জাহান্নামী ওইটারও করবেন জাহান্নামী। বন্ধু খুশি, আল্লাহ খুশি। মিজানে ফাল্লায় দাঁড়াইবেন, এখানে কেউ যাইতে পারতো না। মিজানে ফাল্লায় যেটা আমলদার হবে, আমলটা ভারী হবে, এটা যাবে জান্নাতে। যেটার আমল হালকা হবে, লাভ দিয়া যায় সাপ দিয়ে দর্গা, ওটার জান্নাতি বানাবেন। ফেরেশতারা উপরে চাইবে গিয়া, আপনার হাবিবুল্লাহ কি করে? আল্লাহকে গেড়ি তুলিস না উপরে, মিজান এর লাইগা বানাইছে। কথা বলা ঠিক না ঠিক? মিজান এর লাইগা বানাইছে। আর হাবিবুল্লাহ জাহান্নামের গেড়ির সামনে দাঁড়াবেন, টান দিব উম্মতেরে, আপনার উম্মতেরে কালে আপনার উম্মতের টান দিব, ফেরেশতারা ধরবো, এটারে আগুনের কাশি দিয়া বাইন্দা আপনার উম্মতের লইয়া যাইব জাহান্নামের গেড়ে। হাবিবুল্লাহ যেই মাত্র রশির মধ্যে আপনি ধরবেন, ফেরেশতারা তাকাইব পরে, এই গেড়টা তো জাহান্নামী। আপনার হাবিবুল্লাহ যে ধরছে, আল্লাহ কয় বেয়াদবি করিস না, দড়ি সার, দড়ি সার, দড়ি সার। জাহান্নামী নালত প্রাপ্তটা হাবিবুল্লাহ ধরছে, লইয়া যাক জান্নাতে। বন্ধু খুশি, আল্লাহ খুশি। হাসর বানাইছি আল্লাহইগা। আর ওই মসনদের উপহারটা হলো আল্লাহর হাবিবকে ওই যে আমি সাত আমার আসমানে নিয়া আর সোহাজিমে নিয়া লামুকানে মেরাজের রাত্রে 719টা দিলাম। আর এই একটাই হলো সাফায়াতে কুবরা। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। তোর পুরা মেরাজটাই ছিল উম্মতের জন্য নাজাতের পথ।